আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম। বর্তমানে অবস্থায় তো আপনারা সকলেই জানেন ফিলিস্তিনে কি একটা অবস্থা। এই অবস্থা খুবই অমানবিক, যেখানে বোমা দিয়ে ফিলিস্তিনের উপর দিনের পর দিন নির্যাতন চালাচ্ছে ইসরায়েলরা। শুধু তাই নয়, তারা শুধু শিশুদের মাত্র হসপিটাল ঘুরে দিচ্ছে, দিনের পর দিনে অত্যাচার চালিয়ে দিচ্ছে। এবং রোজার সময় সেই সময় তারা হামলা করেছে, ঈদের দিনও হামলা করেছে, সেই জন্য হামলা করলো, এমন ভাবে হামলা করছে এবং বোমা বিস্ফোরণ করছে যার মাধ্যমে একজন মানুষ 20 থেকে 25 ফিট উপরে, 30 ফিট উপরে চলে যাচ্ছে, 3-4 তলা বিল্ডিং উপরে চলে যাচ্ছে। এরকম নির্যাতন আসলে মেনে নেওয়া যায় না যে মুসলিম হিসাবে। দিনের পর দিন এখানে অত্যাচার চলছে ফিলিস্তিনের মধ্যে, কিন্তু দেখা গেছে যে এটা কোনো প্রতিবাদ হচ্ছে না, কেউ আগাচ্ছে না সেভাবে। আশেপাশে কত দেশ আছে, জর্ডান আছে, লেবানন আছে, কুয়েত আছে, ইরান আছে, কোনো দেশ সেভাবে আগ্রহ দেখাচ্ছে না। আরব বিশ্বগুলো কেন দেখাচ্ছে না? তাদেরকে অন্তর কাঁপে না? আরব বিশ্বটা কোনোই দেখেছে না, কিন্তু আমাদের বাংলাদেশ আসলে এই বিষয়ে প্রচুর প্রতিবাদ করতেছে, প্রচুর এগিয়ে যাচ্ছে, কিন্তু অন্যান্য করছে না। আসলে কি, বর্তমান সময়ে আমরা মুসলমানরা একতা নাই, আমাদের মধ্যে একতা নেই। আমরা যদি একতার মধ্যে থাকতে পারি তাহলে অবশ্যই এটা দূর করা সম্ভব, কারণ পুরো বিশ্বে 200 কোটি মুসলমান আর ইহুদি মাত্র 80 লক্ষ। আমাদের 200 কোটি মুসলমান যদি একসাথে একভাবে মিলে যদি কাজ করি তাহলে 80 লক্ষ ইহুদিকে তো পিছিয়ে ফেলা তো কোনো ব্যাপার না। কিভাবে মারছে তাদেরকে, যখন তো যেভাবে মারছে, তাদের যাদের মানুষ, এটাই তারা করতেছে না, এমন ভাবে তারা করতেছে। শুধু তাই নয়, তারা দিনের পর দিন অত্যাচার করেই যাচ্ছে, অত্যাচারে কোনো করছে না। এবং শুধু সেই সাথে তারা খুব বর্বর অমানবিক করতেছে। বাংলাদেশকে শ্রদ্ধা জানাই অনেকেই, আসলে এই দেশে জন্ম হয়ে খুবই গর্বিত যে ফিলিস্তিন যদি এতটা প্রতিবাদ জানাচ্ছে, এতটাই প্রতিবাদ জানাচ্ছে, খুবই ভালো মনে হচ্ছে। নিজের দেশে এই বিষয়গুলো হচ্ছে দিয়ে খুবই ভালো লাগছে, কারণ বাংলাদেশের মতো দেশ আসলে খুবই ভালো একটা দেশ। আমরা চাইলে অনেক কিছু করতে পারি, আমরা অনেক কিছুতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারি। আমরা 1952 সালে দেখিয়েছি, 1971 দেখিয়েছি, 2024 দেখিয়েছি। ফিলিস্তিন অবস্থা, এটা যদি আমাদের পাশের দেশ হতো বা এরকম হতো, ইসরায়েল যদি আমাদের পাশের দেশ থাকতো, তাহলে কিন্তু এতদিন বাংলাদেশ বর্ডার ভেঙে তাদেরকে এতদিন নির্বংশ করে আসতো। তো সেটা তো সম্ভব হচ্ছে না। ফিলিস্তিন বাংলাদেশের অনেক দূরে, অনেক দূরে, তার পক্ষে হয়েছে না। তো বাঙালি যেভাবে প্রতিবাদ জানাচ্ছে, পণ্য বয়কট করে প্রতিবাদ জানাচ্ছে, এটা খুবই ভালো। বয়কট করতে হবে, আমাদের ইসরায়েলের সমস্ত প্রোডাক্টকে বয়কট করতে হবে। দেখেন বর্তমানে যে ফ্রিল্যান্সাররা আছে, যারা প্রপার্টি ফ্রিল্যান্সার, তারাও কিন্তু যারা মাসে লাখ টাকা ইনকাম করে, তারাও কিন্তু করতেছে, ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করে দিচ্ছে তাদের। কেন করেছে? কারণ দরকার নেই যে ইসরায়েলের প্রতিষ্ঠানে কোনো কিছুই করা। কিন্তু এখানে আরেকটা বিষয় সমস্যা হয়ে দাঁড়াইছে যে বয়কট করার নামে এখানে অনেক ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে। আসলে এই বিষয়টা করা ঠিক না। বয়কট করা মানে কি? বয়কট করা মানে একটা পণ্য, সেটা আমরা ব্যবহার করব না, এটা হচ্ছে ভেঙে ফেলা, ভাঙচুর করা, এগুলো তো আসলে যায় না। এবং এই বিষয় নিয়ে 12 তারিখ মাস অফ গাজা এই বিষয় হচ্ছে আমাদের শাহবাগে। আমরা অবশ্যই সকলে উপস্থিত থাকবো, এখানে উপস্থিত থাকা আমাদের ইমানি দায়িত্ব। এখানে উপস্থিত সকলে থাকবো, দলে দলে যোগ দিব, নিজে অংশগ্রহণ করবো, অন্যকে অংশগ্রহণ করার উৎসাহ করবো। আসুন আমরা এক হই, আমরা প্রতিবাদ জানাই ফিলিস্তিনদের জন্য এবং ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করি, কারণ আমাদের কেনার টাকা দিয়ে, আমাদের কেনা দিয়ে তারা আমাদের ভাই বোনদেরকে রক্তাক্ত করতেছে। খুবই মারাত্মক বিষয়। তো আসুন আমরা ইসরায়েলের পণ্যকে বয়কট করি, আমরা ফিলিস্তিনের পাশে যাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী তাদের পাশে থাকি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।